আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান নাস্তিক খেসা কমিউনিস্ট দল জাসদের সাবেক ছাত্রলীগ নেতা হতে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান হয়ে ওঠার রোমাঞ্চকর এক ঘটনা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনিই হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। অথচ একটা সময় শেখ হাসিনা সরকার এই মানুষটিকে জঙ্গি, যুদ্ধ অপরাধী এবং ৭১-এর রাজাকার ও পাকিস্তানি রাজাকার ট্যাগ দিত। হামলা, মামলা, জেল জুলুম দিয়ে সদা ব্যস্ত রাখত। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর সিলেট মহানগরীর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জাতির এই সূর্য সন্তান ও ক্ষমাশীল প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডাক্তার শফিকুর রহমান। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেছা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। ডাক্তার শফিকুর রহমানের ৩ ভাই এবং ১ বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডাক্তার শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ডাক্তার শফিকুর রহমান ১৯৮৫ সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম ৮ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক। বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিকুর রহমান ১৯৭৩ সালে নাস্তিক ঘেঁষা কট্টর কমিউনিস্ট দল জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। চরম নাস্তিকতা আর নির্মম নীতির জাসদের অন্যায় মানতে না পেরে মানবতাবাদী শফিকুর রহমান কট্টর কমিউনিস্ট দল জাসদ ত্যাগ করেন। জাসদ ছেড়ে ১৯৭৭ সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনগণের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৫ ডিসেম্বর ২০২০ থেকে ২০২২ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াত ইসলামের রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং ২০২২ সালের ১৮ নভেম্বর ২০২৩ থেকে ২০২৫ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জননেতা ডাক্তার শফিকুর রহমান একজন খ্যাতিমান সমাজসেবক, সংগঠক এবং উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান।
একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর রহমান প্রতিষ্ঠা করেছেন একাধিক ইয়াতিমখানা এবং দাতব্য হাসপাতাল এবং কয়েকটি মসজিদ। ছাত্র জীবনে মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস এর সভাপতি ছিলেন। তিনি একাধিক পাঠাগার প্রতিষ্ঠা এবং পরিচালনা করেছেন এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আজীবন সদস্য হয়ে আছেন। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব সহ বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন্স, ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন জননেতা ডক্টর শফিকুর রহমান। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সমাজের পরিবর্তন আনার জন্য সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায়, কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এমনই আরো প্রেরণাদায়ক ঘটনা আপনি মিস না করেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।